এই মুহূর্তে বড় খবর, কাশীপুরে প্রমোটারকে অফিসে তাণ্ডবের ঘটনায় গ্রেফতার করা হলো মূল অভিযুক্ত অভিজিৎ মণ্ডল ওরফে রানাকে। আপনাদের আরেকবার জানাই, কাশীপুরে প্রমোটার অফিসে তাণ্ডব চালানোর ঘটনায় মূল অভিযুক্ত অভিজিৎ মণ্ডল ওরফে রানাকে পুলিশ গ্রেফতার করেছে। তোলাবাজি সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। আপনারা ইতিমধ্যে জানেন যে কাশীপুরে প্রমোটার অফিসে তাণ্ডব চালায় রানা এবং তার দলবল, সেই অভিযোগ করেন প্রমোটার তিনি আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে এবং অতীন ঘোষের সঙ্গে তার একাধিক ছবি ধরা পড়েছে। যদিও অতীন ঘোষ সেক্ষেত্রে তার দায় এড়িয়ে গেছেন। এই রানার বিরুদ্ধে অভিযোগ ছিল যে 5 লক্ষ টাকা তোলা চাপ দেওয়া হয়েছিল এই প্রমোটারের ওপরে, কিন্তু সেই তোলা দিতে রাজি না হয় তাকে মারধর করা হয়, অফিসে তাণ্ডব চালানো হয়। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী। ময়ূক, কোথা থেকে কিভাবে গ্রেপ্তার করা হলো রানাকে? দেখো, কলকাতা পুলিশের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে অভিজিৎ মণ্ডল অ্যালিয়াস রানা এ হচ্ছে কাশীপুর এলাকাতে অপারেট করে তৃণমূল কর্মী অতীন ঘোষ, কাশীপুর বেলগাছিয়ার বিধায়ক, তার ঘনিষ্ঠ। একাধিক ছবিতে তাকে দেখাও গেছে এবং সব থেকে বড় কথা, এই রানার একটা সিসিটিভি ফুটেজ পাওয়া যাচ্ছে যেখানে রানাকে দেখা যাচ্ছে সদল বলে এক ব্যবসায়ীর বাড়িতে ঢুকে তোলার টাকা না পেয়ে তাকে বেধড়ক মারধরের ঘটনা ঘটাচ্ছে। এবং শুধু তাই নয়, এভিডেন্স ডিস্ট্রাকশনের জন্য বাইরে সিসিটিভি ক্যামেরা, এই অভিযুক্তের যারা অ্যাসোসিয়েট রয়েছে তারা সেই সিসিটিভি ক্যামেরা বাঁশ দিয়ে ভেঙে ফেলছে। এরপরই পুলিশ আধিকারিকদের কাছে ভিকটিম অভিযোগ করেন। এবিপি আনন্দে এই খবর টেলিকাস্ট হয়। পুলিশ আধিকারিকরা প্রথমে 2 জন অভিযুক্তকে অ্যারেস্ট করেন যারা রানার অ্যাসোসিয়েট, কিন্তু মূল অভিযুক্ত রানা, যার সঙ্গে একাধিক প্রভাবশালী ব্যক্তি, তারা কাশীপুর হতে পারেন, বরানগর হতে পারেন, বিভিন্ন জায়গার প্রভাবশালী ব্যক্তি, তাদের ছবি ছিল। এই রানা কিন্তু অ্যাবসকন্ডিং ছিল। কলকাতা পুলিশের তরফ থেকে বিভিন্ন জায়গায় খোঁজ খবর নেওয়া শুরু হয়। রানার সঙ্গে জায়েন্ট সিং এর নাম জড়ায়, কারণ যে অভিযোগকারী ছিলেন ভিকটিম, তিনি বলছিলেন যে যারা অভিযুক্ত ছিলেন তারা হুমকি দিচ্ছিলেন যে তারা নাকি জায়েন্ট সিং এর লোক। ফলত এই গোটা বিষয়টা নিয়ে একটা কনফিউশন ছড়ায়। এবিপি আনন্দে দফায় দফায় এই খবর সম্প্রচার হয় এবং তারপর কিছুক্ষণ আগে যে খবর পাওয়া যাচ্ছে, ডানলপ এরিয়া থেকে কলকাতা পুলিশ কাশীপুর থানা গ্রেফতার করলো কাশীপুর কাণ্ডের মূল অভিযুক্ত অভিজিৎ মণ্ডল অ্যালিয়াস রানাকে। এবং এই অভিযুক্তের এগেনস্টে এক্সটর্শনের অভিযোগ রয়েছে। এক্সটর্শন মানে তোলাবাজি, এবং এক্সটর্শনের পাশাপাশি মারধর, গ্রিভিয়াস হার্ট অর্থাৎ বেধড়ক মারধর সহ একাধিক সেকশন রয়েছে। এই যে তৃণমূল কর্মী রানা, তার সঙ্গে কাশীপুর বেলগাছিয়ার তৃণমূল বিধায়ক অতীন ঘোষ ছাড়াও একাধিক লোকের ছবি দেখা গেছিল। এবং তারপরে দলের অন্দরেই প্রশ্ন উঠছিল এবং অনেকেই প্রশ্ন তুলেছিলেন যে কি করে তৃণমূল কংগ্রেসের থেকে একজন ব্যক্তি একজন ব্যবসায়ীর কাছে নিজে গিয়ে সদল বলে এরকম ভাবে সন্ত্রাস চালাতে পারেন। ওই ব্যবসায়ী যেমনটা দাবি করছিলেন যে একটা জায়গা নিয়ে সেটেলমেন্ট চলছিল, ওখানে রানা ইন্টারভেন করেছিল, কিন্তু রানার ইন্টারভেনশনের আগেই যাদের সঙ্গে সেটেলমেন্টের প্রক্রিয়া সেটা কমপ্লিট হয়ে গেছিল, ফলত রানার ইন্টারভেনশনের প্রয়োজন ছিল না। ঠিক সেই কারণে ব্যবসায়ী রানাকে টাকা দিতে অস্বীকার করে। কিন্তু রানার যেটা বক্তব্য, যে যেহেতু রানার এটা একটা অ্যাসাইনমেন্ট ছিল যে এই সমস্যাটা সমাধান করে দেওয়ার, ফলত সে 5 লাখ টাকা তাকে পেতেই হবে। এই নিয়ে কনফ্রন্টেশন, এই নিয়ে ঝামেলা, অশান্তি, এবং গতকাল রাতে এই ব্যবসায়ী প্রমোটারের বাড়িতে গিয়ে তছনছ করা, কার্যত তছনছ করা, টাকা লুট, লক্ষ টাকা লুট, এবং ওই প্রমোটারের বাড়ি ভাঙচুর সহ একাধিক অভিযোগ রয়েছে। শুধু প্রমোটারের অভিযোগ নয়, ওই প্রমোটারের বাড়ির যে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স অর্থাৎ সিসিটিভি ফুটেজ, সেগুলো এক্সামিন করেও কিন্তু এই ব্যক্তির ইনভলভমেন্ট পুলিশ আধিকারিকরা পাচ্ছেন, যেখানে দেখা যাচ্ছে যে রানার অ্যাসোসিয়েটরা প্রথমে সিসিটিভি ক্যামেরা ভাঙলেন এবং তারপর বাড়ির ভেতর গিয়ে অ্যাটাক করলেন, প্রমোটারকে মারধর করলেন। পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে, রানার অ্যাসোসিয়েটরা হয়তো সিসিটিভি ক্যামেরাটা ভেঙেছেন কিন্তু হার্ড ডিস্কটা ছিল, ফলত সেই হার্ড ডিস্কের সূত্র ধরে তদন্তকারী আধিকারিকরা ছবিগুলো পান যে কিভাবে গোটা ঘটনা ঘটে। এবিপি আনন্দে সেই ছবি দুপুর থেকে সম্প্রচারিত হয় এবং তার পরবর্তী ক্ষেত্রে পুলিশ আধিকারিকরা প্রথমে 2 জনকে অ্যারেস্ট করেন এবং তারপর প্রাইম অ্যাকিউজ যে মূল অভিযুক্ত রানা, সে পালিয়ে যায়। তার বাড়িতে গিয়েও তাকে পাওয়া যায়নি। পুলিশ আধিকারিকরাও তার বাড়ির তল্লাশি অভিযান চালান, সেখানেও তাকে পাওয়া যায়নি। এরপরই পুলিশের একটা টিম, লালবাজারের ডিডি টিম এবং নর্থ ডিভিশনের যারা পুলিশ অফিসিয়াল, তারা কম্বাইন ভাবে একসাথে একটা তল্লাশি অভিযান চালিয়ে এই কাশীপুরের ঘটনায় মূল অভিযুক্ত রানাকে কিন্তু গ্রেফতার করলো। কালকে শিয়ালদা কোর্টে এই অভিযুক্তকে প্রডিউস করা হবে। এক্সটর্শন, মারধর সহ
একাধিক অভিযোগে এই অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। ময়ূক, তোমাকে আপাতত ধন্যবাদ।